তো ফ্রেন্ড সরাসরি আমি আলোচনায় চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগলে এসে সার্চ দেবেন, যেটা WBMDFC লিখে ওখানে আপনারা এসে সার্চ দেবেন এবং সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যে ইয়েটা আসবে, ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন স্কলারশিপ, আমি মার্ক করে রাখছি, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন। তার আগে আপনাদেরকে বলছি ডেস্কটপ সাইট যে মোড করা আছে, যে এখানে এসে আপনারা ডেস্কটপ সাইট মোড করে নেবেন, নাহলে ফাইলস এটা কিন্তু সাপোর্ট নেবে না পেজটা। আসার পর স্টুডেন্ট লগ ইনে আপনারা এসে ক্লিক করবেন। তো স্টুডেন্ট লগ ইনে এসে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি যে ডিস্ট্রিক্টে থাকবেন সেই ডিস্ট্রিক্টটা এখানে এসে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বলে লেখা আছে একটা, এই যে মার্ক করে রেখেছি নিচের দিকে, সাবমিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে আপনারা আপনার SSP আইডি দেবেন, তারপরে ওটা চুজ করাল থাকবে ডেট অফ বার্থ, তারপরে এই যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, যা যা লাগবে ওখানে সিলেক্ট করার পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এখানে এসে ক্যাপচারটা দিয়ে এই যে সাবমিটে লগ ইন করা লেখা আছে, লগ ইনে এসে আপনারা কিন্তু এই লগ ইনের জায়গায় এসে ক্লিক করে দেবেন। তো আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা দেওয়ার পরে এই যে লগ ইন লেখাটা আছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, সব ডিটেলস আপনাদের দেখিয়ে দেবে। দেখার পর নিচের দিকে এখানে একটা দেখতে পাবেন, অপশন দেখতে পাবেন, সেই অপশনটা হচ্ছে ক্লিক হেয়ার, দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনারা ক্লিক হেয়ারে কিন্তু ক্লিক করবেন, এই যে অপশনটা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অলরেডি ইন্টারফেস চলে আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের কি IFSC কোড কি কোনো নাম্বার ভুল হয়ে গেছে, কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছেন, এখানে আপনারা দেখতে পাবেন যা যা আছে এখানে এন্টার করার মতো এন্টার করে দিয়ে দেবেন। তো যা যা আপনাদের ভুল থাকবে সেটা আপনারা এখানে এন্টার মেরে দেবেন। তো আমি মেরে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সব কিছু কমপ্লিট করে দেখিয়ে দিয়েছি এবং আপনাদের দেখার জন্য কিন্তু এটা করছি। তো চলেন দিয়ে দিই আমি। তো দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ওখানে এসে আপলোড অপশানটা যে আছে, আপলোডে কিন্তু আপনাদের একটা এই ব্যাংকের একটা পাসবুক যে আছে ওটা ছবি করে রাখতে হবে মোবাইলে। তো আমার যেহেতু ছবি করা আছে আমি ওখান থেকে সিলেক্ট করে নেব। তো চলেন আমরা সিলেক্ট করে নিই। ভিডিওটা বেশি লম্বা হবে না ভাই, প্লিজ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি ওটা ফাইলটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এই যে নিচে সাবমিট বাটনটা লেখা আছে, এখানে এসে আপনারা কিন্তু সাবমিটে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে এসে সাবমিট যে লেখাটা আছে এখানে এসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এই যে আপনার যেটা আছে স্ক্রিনশটটা কিন্তু আপনারা নিয়ে নেবেন, কারণ পরবর্তীতে সমস্যা হলে আপনারা দেখতে পাবেন যে আমি ঠিকঠাক দিয়েছি কিনা। এখানে এসে আপনারা কিন্তু এটা করে নেবেন, দেখে নেবেন ঠিকঠাকভাবে। তো চলেন, দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম। এটা কিন্তু আপলোড অলরেডি হচ্ছে, তো আপলোড হয়ে যাক। তারপরে কি ইন্টারফেস আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু সাকসেসফুল দেখিয়ে দিয়েছে আপডেট। এটাও কিন্তু আপনারা স্ক্রিনশট করে নিয়ে নেবেন। তো অলরেডি যেহেতু আপডেট দেখিয়ে দিয়েছে, এটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দিলাম। সাইডে রাখার পর এরপরে যে ইন্টারফেসটা এই যে ওকে দেখতে পাচ্ছেন, এখানে ওকের জায়গায় এসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর দেখছেন আপনার ব্যাংকের পাসবুকটা যদি আপলোড হয়ে যায়, এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি আপনাদের সামনে শো করবে, যদি পাসবুকটা অলরেডি আপলোড হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে আপনারা দেখবেন ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কারেকশন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেকশন অলরেডি আপডেট, এখানে যে লেখাটা আসছে এই ধরনের কিন্তু আপনাদের একটা ইন্টারফেস অলরেডি দেখিয়ে দেবে। তো এইভাবে আপনাদের যা সমস্যা থাকবে, ব্যাংকের যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু চেঞ্জ করার থাকে, তাহলে আপনারা কিন্তু এইভাবে এটা করে নেবেন, কারেকশন করে নেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।